তো তানিয়া আপুর এক্সিবিশন আমরা বলবো এটাকে, আসলে আমরা যে ঘরোয়া পরিবেশে যে এক্সিবিশনটা হচ্ছে শাপলা আপুর বাসায় 25 মেন্স উড গার্ডেন। তো আমরা তার সাথে এখন কথা বলবো, তানিয়া আপুর সাথে। আপু আসসালামু আলাইকুম, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের ক্লাইমেট চ্যানেলের পাশে থাকার জন্য, এবং আমরা আপনাকে কাছে পেয়ে সত্যি আনন্দিত। আনোয়ার, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা এত সুন্দরভাবে উপস্থাপনের জন্য। আমার যে কোনো উদ্যোগে আমি আশা করব যে যখনই আমি কানাডায় আসবো তুমি আমার পাশে থাকবে। অবশ্যই অবশ্যই, ক্লাইমেট টিভি তো পাশে থাকবে অবশ্যই, অলওয়েজ। আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাবো যে সুদূর আমেরিকা থেকে এই টরন্টোতে আপনি যে আসলেন, এটার পেছনে আসলে অ্যাকচুয়ালি আপনার উদ্দেশ্য, এবং আপনি তো আসলে নাটকের মানুষ। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় 32 বছর আগে আমি কিন্তু ক্যারিয়ার শুরু করেছি। তো অ্যাজ আ মডেল কাজ শুরু করেছি। তো অ্যাজ আ মডেল যখন কাজ শুরু করেছি তার 2-3 বছর পরেই কিন্তু আই স্টার্টেড ডুইং ইট অ্যাজ আ লাইক কোরিওগ্রাফার। তো কোরিওগ্রাফি করতে করতে যখন আমি কোরিওগ্রাফি করতাম তখন কিন্তু আমার প্রতিটি কালেকশন গুলো যে আমার যে শো গুলো হতো তার সমস্ত ডিজাইন কিন্তু আমার করা থাকতো। আমার ডিজাইনের কাপড় পরে মডেলটা স্টেজে হতো। তো দ্য থিং ইজ লাইক তারপরে সংসার, বাচ্চা কাচ্চা, বড় হওয়া এবং আমার নিজের জার্নি সবকিছু মিলিয়ে একটা জায়গা পর্যন্ত পৌঁছে যখন আমার বাচ্চারা একটু বড় হলো, এখানে লেখাপড়া করবার জন্য এলো, ওরা দুটো বাচ্চাই আমার ফ্লোরিডাতে আছে। তো আমাদের গ্রিন কার্ড হলো, হওয়ার পর আমার কাছে মনে হলো যে আসলে আমার তো যাওয়া আসা করতেই হচ্ছে, এবং আমার যে মানুষগুলো যারা আমার কালেকশন পড়েছে বা আমার ডিজাইন করা জিনিস পড়েছে তারা বলছে যে আপু তুমি ওয়াই নট, তুমি আমাদেরকে একটু দেখাও, তুমি এক্সিবিট করো, তোমার যে এত ট্যালেন্টটা আছে কেন তুমি এক্সিবিশন করো না। সো সেখান থেকেই আর কি চাওয়া। আর শাপলা আমার খুবই আদরের একটা ছোট বোন, শাপলার বড় বোন হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড শায়লা। সো শায়লা, তো আমরা যেটা হচ্ছে যে আমরা দুই বন্ধু মিলে এখন নিউ ইয়র্ক এই এরিয়াগুলো আমরা কভার করছি, বিভিন্ন জায়গায় এক্সিবিশন গুলো হচ্ছে। আর যে মানুষগুলোর কাছে আমার ভালো লাগার ভালোবাসার বাংলাদেশকে পৌঁছে দিতে পারছি, কারণ বাংলাদেশের কোয়ালিটি নিয়ে অনেক মানুষরা একটা হয়তো বাংলাদেশের প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক ভালো বা পাকিস্তানি প্রোডাক্ট ভালো, এগুলো সব কালেকশন আপনারা সম্পূর্ণ মেড ইন বাংলাদেশ? একদম পুরোপুরি, কোনোটাই কোনো কিছুই আমি কোনো বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না। আমরা আসলে গর্ববোধ করি তানিয়া আপাকে নিয়ে, যে সে এই যে একটা যে কথা যে খাঁটি বাংলায় যেটাকে আমরা বলি যে বাংলাদেশি, আমরা সেটাকে ধরে রাখার যে একটা অভিপ্রাস আপনার এই কাপড়ের ভিতরেও তার একটু আমেজ পেলেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। মিশিগান থেকে এই যে আমার বোনটা এসেছে, শারমিন একটু সামনে চলে আয়। আমরা কথা বলছি, কারণ ও হচ্ছে ওখানকার অর্গানাইজার ছিল, আর এখানে অর্গানাইজার আমার শাপলা শালু। এবং গত সপ্তাহে আমরা মিশিগানে ছিলাম, এবং এত সুন্দর আয়োজন, এবং প্রতিটি মানুষ যারা এসেছেন, শারমিন ও জানে প্রতিটি মানুষ হ্যাপি হয়ে গেছে। লাইক তারা বলছে যে বাংলাদেশের যে জিনিসগুলো আমরা এখানে চাইলেই দেখতে পাই না, 2 বছর 2.5 বছর ধরে এক একটা জিনিস খুঁজছি, সেই জিনিসটা তোমার এখানে এক্সিবিশনে আমি দেখতে পাচ্ছি। এটা আমার জন্য আমরা এখন তাহলে বলতে পারি কমিউনিটিকে যে প্রিয় দর্শক এবং যারা এখন দেখছেন বা পরে দেখবেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই 2 দিন ব্যাপী তানিয়া আপুর এক্সিবিশন আমাদের শাপলা আপার বাসায়, যে 25 মেন্স উড গার্ডেন, এই রোডে, মর্নিং সাইড, রাইট? তো আমরা এর ইতিমধ্যেই আপনারা পোস্ট দেখেছেন, আমরা তারপরও আবার আমরা পোস্ট দিয়ে দিব আপনাদের জন্য যদি সহজে আসতে পারেন। আমরা এখন কথা বলবো যে মিশিগানের যে অর্গানাইজার তার সাথে, আপনার নাম এবং আপনার উদ্দেশ্য যা আপনি মনে করেন আমাদের কাছে, ও আমাকে কতটা ভালোবাসে, আমার কিছু কালেকশন, কিছু জিনিস যেগুলো এক্সিবিট করতে চেয়েছিলাম এখানে, সেটা রয়ে গেছিল ওর কাছে, ওখানে আসতে আসতে দেরি করেছে। ও সেই জিনিসগুলো নিয়ে, ওর ফ্যামিলি নিয়ে, ওর হাজবেন্ড রসি, আমার আমি তো ভাই ডাকি, তো ভাই বোরা সাধারণত এত সুইট হয় না, অনেক সুইট, অনেক কলিজা। সো আমার নাম হচ্ছে শারমিন, আমি একটা ছোট্ট একটা অর্গানাইজেশন চালাই যেটার নাম হচ্ছে ভায়োলেটস। ওটাতে আমরা ওই যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি।
সো ওখানে আমরা চেষ্টা করি যে দেশীয় প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো হারিয়ে যাচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান এগুলো হচ্ছে ক্লোদিং এর ওগুলোর ভিড়ে। So আমি চাই হচ্ছে সবাই যাতে দেশীয় পণ্য পরে, আর আমাদের হচ্ছে জামদানি যে শাড়ি, আমাদের হচ্ছে সিল্ক যে শাড়িগুলো, আমাদের মুসলিম যে শাড়িগুলো, কাঁথা স্টিচ, এগুলো যাতে নতুন আঙ্গিকে চলে আসে। তো এখনকার জেনারেশন দেখা যায় যে আমাদের যে গতানুগতিক শাড়িগুলো পরতে এত পছন্দ করে না, বা তানিয়া আপুর কালেকশনগুলো এত ফিউশন করে আনা। ছোট্ট একটু আপনাদেরকে একটা ডেমো দেখাবো। আমরা অনেকেই হচ্ছে রিক্সা প্রিন্ট একটা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ রিক্সা প্রিন্টের থিমে করা। যদি দেখেন আমাদের বাংলাদেশে যে ট্রাক, আমাদের রিকশার পিছে বা সামনে বা এক্স্যাক্টলি ছাউনিটা থাকে, তো এই রিক্সা প্রিন্টার সাথে হচ্ছে মুসলিম বলেন বা এটার যে একটা ফিউশন করেছে, মানে পুরোপুরি রিকশা প্রিন্টটা আমি রাখি। এখানে মনে করেন সুন্দর, খুবই সুন্দর, একটু গামছা, আছে, একটু গামছা প্রিন্ট, একটু মানে বাংলাদেশের ঐতিহ্যটাকে আমরা যেভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে কিন্তু তোমার টাই ডাই, বাট এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কুমিল্লা বাটিক, যেটাকে আমরা বলি কুমিল্লা। সো সব আমার সমস্ত জায়গার, সিলেটেরও কিছু জিনিস আমি নেক্সট বার হয়তো ইয়ে করবো। এটা হ্যান্ড পেইন্ট, এটা পুরোটা হ্যান্ড পেইন্ট। তো আমরা একটু চেষ্টা করব যে আমরা কনক্লুশনে যাওয়ার আগে আমরা তানিয়া আপাকে ধন্যবাদ দিতে চাই, এবং তাকে আমরা বারবার টনটনতে আসতে আহ্বান জানাতে চাই। এরকম এক্সিবিশন সবসময় করবেন। তারই মাঝে আমরা আপনার এই এক্সিবিশনের যে স্টোরটা আমরা পুরোটা একটু ঘুরিয়ে দেখাই আমাদের দর্শকদের জন্য। থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য, আমাদের এই টরন্টো আসার জন্য। যদি আপনি কিছু বলতে চান আপা, আপনার আমাদের ক্লাইমেট চ্যানেলে। খুবই ভালো লাগছে তানিয়ার সাথে এই কাজটা করতে পেরে, আমরা দুজনে খুবই এনজয় করি। আসলে রিঅ্যাকশন পাইছেন অনেক মানুষ, ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দেখা গেল। তারপরে আমরা নিউ জার্সিতে, নিউ ইয়র্কে, তারপরে মিশিগানে, হ্যাঁ এখন আবার টরন্টোতে আসলাম। ও মাই গড, মানে দুজনে খুবই এনজয় করি। থ্যাংক ইউ ফর আপনারা এখানে আসার জন্য, এবং আপনাদের এই প্রচেষ্টা যাতে আমাদের টরন্টোর উমেন্স যারা মহিলাদের উদ্যোক্তাদের অনেক ইন্সপায়ার করবে, এই প্রত্যাশা রাখছি। চলুন আমরা ঘুরে দেখি আপনাদের স্টোরটি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমিউনিটির আমাদের আপা শান্তা আপা এখানে দেখতে পাচ্ছেন। আমরা তার সাথে একটু কথা বলি। আপা, আপনার কাছে কেমন লাগছে যে আপনি এখানে আসছেন? এই যে আজকে এখানে উদ্দেশ্য কি, কিনবেন নাকি শুধু দেখবেন? কিনেছি, এবং সবাইকে বলবো প্লিজ না আসলে বড় মিস হয়ে যাবে, আমি বলছি। আর কি বলবো, সেই সাবিনা ইয়াসমিনের গানটা খুব মনে হচ্ছে, যে সবাইকে বলি যে কেমন আছো, কত কালের সেই ঠিকানায় আমার স্মৃতির একটি পাতায় কেমন আছো। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। সবাই প্লিজ আসবেন। আপনাদেরকে আসলে দেখাই অনেস্টলি যে আমি আমার চোখে যে দেখা যে কালেকশন, ওয়ান ইন ওয়ান, অনলি ওয়ান, আপনি যেটাই দিবেন একটা আনকমন, এর ভিতরে যেটা কিনবে ওইটা আর কারো কাছে থাকবে না। মানে একটা জিনিস একটাই আছে, এরকম একটা ব্যাপার যে এত সুন্দর কালেকশন। হ্যাঁ, আপনারা যারা এই টরন্টোতে আমরা বসবাস করি, যারা বিভিন্ন কালেকশনের ড্রেস চান, শাড়ি চান, আপনারা আসুন এই 25 মেন্স উড গার্ডেন রোডে, আমাদের শাপলাপুর বাসায় মর্নিং সাইডে। সবাইকে ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। জেনেছি যে তানিয়া আহমেদ আমাদের এই টরন্টোতে তার বিশেষ একটি অভিযান, আমি বলবো সেই সুদূর আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে সে চলে এসছে আমাদের টরন্টোতে। তো আজকে এই টরন্টোতে আসার পিছে যার অবদান, আমরা তার সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়িয়ে আছে শাপলা শালক। তো শাপলা শালকের কাছে আমার প্রশ্ন থাকবে যে আজকে এই তানিয়া আপুকে এই টরন্টোতে নিয়ে আসার পেছনে উদ্দেশ্য কি, এবং কি মোটিভেশন থেকে আপনার এই চিন্তা ভাবনাটা হলো? ধন্যবাদ আনোয়ার, ক্লাইম্যাক্স টিভিকে ধন্যবাদ। আসলে তানিয়া আপুকে অনেক দিন থেকে চিনি, সেই ছোট সবসময়ই তার আমি ইদানিং খুবই পছন্দ করি তার কালেকশন, এবং দেখছি অনেক দিন থেকে ফলো করছে, এবং তানিয়া আপু আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। এবং আমার কাছে মনে হয়েছে এত সুন্দর কালেকশন, সে শুধু আমেরিকায় সবাই ইউজ করছে তার কালেকশন, ওয়াই নট আমার বন্ধুরা সবসময় আমাকে নক করে যে তানিয়া আপুকে নিয়ে আসো। সো ওইভাবেই মাথায় আসলো, এবং তানিয়া আপুকে
বলার সাথে সাথে তানিয়া আপু রাজি হয়ে গেল, এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, তানিয়া আপুর অনেক বড় ভক্ত আমি, এবং আমি সত্যি আনোয়ার তুমি দেখো প্রতিটা শাড়ি এত সুন্দর। আমি বলবো ওনার লাস্ট পিস যেটা হবে সেটাও খুব মানে চয়েজেবল, যেটা আমি খুব শাড়ি পাগল মানুষ। আমি দেখছি যে আসলে এটা প্রশংসা করতে হয়, ফ্যান্টাস্টিক কালেকশন। তুমি আসলে তুমি না নিয়ে যেতে পারবে না এরকম একটা। তো আমার কাছে মনে হয়েছে এই সার্ভিসটা কেন দিব না। হ্যাঁ, যেহেতু আমি কমিউনিটির সাথে কাজ করি এবং তানিয়াপুর এরকম একটা কালেকশন আমরা আনতে পেরেছি, এটা আমাদের সবার জন্য একটা খুব ভালো একটা মানে সুখবর, এবং সবাই তার কালেকশন একটা ঘরে নিয়ে যেতে পারবে, এটাই আমার। তো আমি আমাদের কমিউনিটির সবাইকে, টরন্টোবাসীকে যারা স্কারব্রো, বিশেষ করে স্কারব্রো আমরা সাউথ ওয়েস্টে বসবাস করি এবং ইস্ট ইয়র্কে, তাদের সবাইকে বলবো যে 25 ম্যানস উড এই আমাদের শাপলাপুর বাসায় এই আমাদের এই আজকের এই স্টলটি এখানে হয়েছে। তো আমরা চাই যে সবাই আসুক। তার মাঝে আমরা কথা বলতে চাই এই উদ্যোক্তা যিনি সুদূর আমেরিকা থেকে এসছে, আমাদের তানিয়া আপুর সাথে। তানিয়া রহমান আমার সামনে, ক্লাইমেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে একটি সুখবর যে আমাদের এই টরন্টোবাসী জেনেছে এর আগে, বা আমি আজকে নতুন করে জানানোর চেষ্টা করছি ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে। ইতিমধ্যেই আমরা জেনেছি শাপলা শালুকের মাধ্যমে আমাদের ফেসবুকের পেজগুলোতে আমাদের টরন্টোতে আগমন ঘটেছে আমাদের সেই বিশিষ্ট নাট্যশিল্পী আমাদের এই মাঝে